নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। আপনি কি দীর্ঘদিন অসুস্থ, লেগেই আছে আর্থিক অনটন? বাড়ির মুখ্য দরজা এই দিকে নেই তো? দেখুন, দক্ষিণমুখী বাড়ি অর্থের ক্ষতি এবং দ্বন্দ্বের কারণ হয়। কিভাবে এই বাস্তুদোষ থেকে রক্ষা পাবেন জেনে নিন এখন থেকে। যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকে অবস্থিত হয় তাহলে এটি বাস্তুদোষের কারণ হতে পারে। যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার, একটু ভালো করে কম্পাস দিয়ে দেখুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন। বাস্তু শাস্ত্র অনুসারে ঘরে ইতিবাচক এবং নেতিবাচক, পজিটিভ বা নেগেটিভ শক্তির প্রভাব ছোট ছোট জিনিসের ওপরও নির্ভর করে। যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকে অবস্থান করে তাহলে এটি বাস্তুদোষ বলে প্রমাণিত। এটা বিশ্বাস করা হয় যে দক্ষিণ দিক হলো যমরাজের দিক, যার কারণে এই দিকে প্রবেশদ্বার থাকলে অপ্রীতিকর ঘটনা বা নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে। তবে তথ্যের অভাবে অনেকেই দক্ষিণমুখী বাড়ি করে থাকেন। আমার নিজের বাড়িও দক্ষিণমুখী, যদিও বহুকাল আগে সেটা তৈরি বাড়ি। যদি আপনার বাড়ির প্রধান দরজা দক্ষিণ দিকে হয় তাহলে অশুভ প্রভাব কমানোর জন্য কিছু ব্যবস্থা নিলেই হবে। এমনিতেই দক্ষিণমুখী দরজা তাদের লক্ষ্য করে দেখবেন প্রচুর ব্যাপক অর্থের অপচয় হয় এবং অর্থ নাশ যোগ, প্রচুর অর্থ ব্যয় যোগ তাদের দেখা যায়। ডিটেলস জানতে আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমার নতুন অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু এবং পামিস্ট্রির কোর্স শুরু হচ্ছে, যোগাযোগ করুন। এবার আসবো মূল প্রসঙ্গে। দক্ষিণ দিকে গণেশের মূর্তি স্থাপন করুন, মানে দরজার বাইরে না, ঘরের ভেতরে দক্ষিণ দেওয়ালে গণেশ স্থাপন করুন। যদি আপনি বাড়ির দরজা দক্ষিণ দিকে খোলে তাহলে এই দিকে গণেশের মূর্তি ঘরের দেওয়ালে দক্ষিণ দিকে স্থাপন করা শুভ বলে মনে করা হয়। এতে প্রচুর নেগেটিভ শক্তির প্রভাব কমে যায়, ঘরে পজিটিভিটি বজায় রাখে। প্রতিদিন ওই গণেশ ঠাকুরের মূর্তি পরিষ্কার করবেন। মনে রাখবেন, মূল দরজাটা যদি দক্ষিণমুখী হয় তবেই মূর্তিটি দক্ষিণ দিকে, মানে দরজা ভেতরের দেওয়ালে স্থাপন করবেন। দক্ষিণ দেওয়ালে একটা স্বস্তিক চিহ্ন তৈরি করুন দরজার উপরে। স্বস্তিক চিহ্ন ঘরের পজিটিভ শক্তিকে বৃদ্ধি করে, নেগেটিভিটি দূর করে। প্রতিদিন হলুদ ও সিঁদুর দিয়ে স্বস্তিক তৈরি করুন বা বৃহস্পতিবার মাস্ট করুন। এই সমাধান ঘরে সুখ শান্তি অবশ্যই বজায় রাখতে সহায়ক হয়। 3 নাম্বার, শ্রী হনুমানজির ছবি। দক্ষিণমুখী বাড়ির বাস্তুদোষ কমাতে হনুমানের ছবি স্থাপন করা খুব কার্যকর সমাধান। হনুমানজির আশীর্বাদরত ভঙ্গিতে একটা ছবি রাখুন এবং দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবিও স্থাপন করতে পারেন দেওয়ালের বাইরের দিকে। এর ফলে ঘরে হনুমানের আশীর্বাদ থাকে, সকল ধরনের বাধা দূর হয়, চুরি ডাকাতি থেকে উদ্ধার পাওয়া যায়, কুদৃষ্টি থেকে উদ্ধার পাওয়া যায় এবং শত্রু নাশ হয়। ক্যাকটাস, যদিও বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের মধ্যে ক্যাকটাস লাগানো অশুভ বলে মনে করা হয়, তবে যদি আপনার দরজা দক্ষিণমুখী হয় তাহলে এই গাছটা নেগেটিভ শক্তিকে দূরে রাখতে সাহায্য করে। এটি প্রধান প্রবেশদ্বারের বাইরে দক্ষিণ দিকে রাখুন। আপনি অ্যালোভেরাও রাখতে পারেন, যে কোনো লাল ফুলের গাছ রাখতে পারেন, লাল গোলাপ রাখতে পারেন, তাতেও কাটাতে অনেকটা শত্রু নাশ হয়। 5 নাম্বার, আয়না। যদি আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার দক্ষিণ দিকে হয় তাহলে দক্ষিণ দিকে দরজা এই যে ঢুকছেন আর দরজার সামনে অন্য দেওয়ালটা, মানে উত্তর দিকের দেওয়ালে একটা আয়না স্থাপন করুন। দরজা দিয়ে যে ঢোকা নেগেটিভিটি গুলো সঙ্গে সঙ্গে কাঁচে আঘাতপ্রাপ্ত হয়ে ফিরে যায়। এই প্রতিকারে ঘরে অনেক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে। অনেকেই কমেন্টে লেখেন, ম্যাডাম আপনি কত কোটিপতি হলেন, ম্যাডাম আপনার কি উপকার হলো, ম্যাডাম আপনি হয়েছেন তো? দেখুন, মনে সংশয় থাকলে, মনে নেগেটিভিটি থাকলে উপায় আপনি কখনোই করতে পারবেন না। কিন্তু আমার মতো অবস্থায় থাকতে হলে, আমার মতো আনন্দে থাকতে হলে, আমার মতো হাসি খুশি থাকতে হলে
আমার মতো একটা স্ট্যান্ডিং পারফরমেন্সে বিলং করতে হলে ছোট ছোট উপায়, ছোট ছোট টিপস টোটকাতে অনেক বড় হওয়া যায়। বিশ্বাস করুন, হাত জোর করে বলছি, আমি এরকম অবস্থায় ছিলাম না। আমি এগুলো করতে করতে আমার জীবনে যা উন্নতি হয়েছে, আপনি ভাববেন যে ভিডিও করে আমি ভাইরাল হচ্ছি, ভিডিও করে আমি রোজগার করছি, না। যখন প্রথম ভিডিও করি, কোনো রোজগারের জন্য আমি ভিডিও করিনি, এবং তখন ভিডিও করাতে কোনো পয়সা পাওয়াও যেত না। এখন তো একদমই কমিয়ে দিয়েছে। অনেক মানুষ এসছে আর গেছে, আপনারা দেখতেও পাচ্ছেন। কিন্তু আমি এইভাবে মানুষের উপকারে, আমি মনে করি এটা পজিটিভিটি যদি আমি ছড়াতে থাকি, তাহলে একটা ভালো কাজের সাথে অবশ্যই রিফ্লেকশনটা ভালোই হবে। রিফ্লেকশনটা সবসময় তাজা, হাসি খুশি, মজা, আনন্দে থাকতে পারবে। সুতরাং আমার মনের উদ্দেশ্য, আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। কারণ সবার পক্ষে আমার কাছে আসা সম্ভব না, কিন্তু উপায় করতে করতে আপনারা অবশ্যই নিজের জীবনে উন্নতি করুন, তবে তো আমি ব্লেসিং পাবো। আর ব্লেসিং এর মূল্য কোনো টাকা দিয়ে বিচার করা যায় না। সুখে থাকুন, ভালো থাকুন, সৎ মতামত নিয়ে, সৎ উদ্দেশ্য নিয়ে এবং পজিটিভ মাইন্ড থাকলেই আমার চ্যানেলটা দেখুন। আর যদি ভালো না লাগে, ব্যাড কমেন্ট করে নিজের সময় একদম নষ্ট করবেন না, কারণ আপনি অকাজ করছেন, এটা সবাই বুঝতে পারছে। নিজের কাজকে কি করে উন্নতি করবেন, নিজের কাজকে কি করে ভালো করবেন, নিজে যদি ভালো থাকতে চান তবে দেখুন, সমালোচনার জন্য না।